চাকুরির প্রলোভন, বিভিন্ন অফার কিংবা অনলাইনের ক্লিক ব্যবহার হতো আন্তর্জাতিক সাইবার জালিয়াতির অস্ত্র হিসেবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়ে ৩ চীনা নাগরিক সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ৮টায় বসুন্ধরার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক উপজাতি নারী। পরে সেটি চীনা নাগরিকদের কাছে ভাড়া দেওয়া হয়। পুলিশ জানায়, সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ১৪টি ল্যাপটপ এবং প্রায় ৬,০০০ সক্রিয় মোবাইল ফোন। একটি মোবাইল ফোনেই ব্যবহার করা হচ্ছিল ১২টি সিম। বলছেন, এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র এক মাসেই ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। চক্রটির মূল হোতা হংকংয়ের অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। ওখান থেকে আমরা যে সমস্ত ডিভাইস জব্দ করছি এই অবৈধ কাজ ব্যবহারের জন্য ১৪টা ল্যাপটপ, ১৬টা মোবাইল, ৬,০০০-এর উপরে আমাদের বিভিন্ন প্রোভাইডারের সিম। যে পরিমাণ টাকা ট্রান্সফার হচ্ছে তাতে হয়তো এক মাসে এই একটা মাত্র গেটওয়ে দিয়ে ওরা ২০০ থেকে ২৫০ কোটি টাকা বাংলাদেশ থেকে এই জুয়া সহ অবৈধ ইনকাম করে এখান থেকে পার করে নিয়ে যাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।